আমি ফুটবল খেলবো। আমি ফুটবল খেলতে পারতাম। সে ভেবেছিল আমি ফুটবল খেলবো। ওয়েল, এই ৩ টে সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে বলবো? যদি আমার এই ভিডিওটা পুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভিডিওর শেষে আপনারাই আমাকে কমেন্ট করে জানাতে পারবে এই ৩ টার ইংলিশ কি হবে। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে will, would have। কখন কোনটা কোথায় ব্যবহার করতে হবে। Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing fantastic by the grace of Almighty Allah. চলুন দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। will এর আমরা ব্যবহার করে থাকি ভবিষ্যৎকালের জন্য। ভবিষ্যৎকালে আমি কোনো কাজ করব, এখানে কোনো শর্ত থাকবে না, কিচ্ছু না। আপনি পরিকল্পনা করছেন যে ভবিষ্যতে আপনি কোনো কাজ করবেন। তখনই আমরা will এর ব্যবহারটা করতে পারি। যেমন আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব। I will help you. Help you. আমি তোমাকে সাহায্য করব। I will help you. আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে কল করব না। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আগে শিখি। ফার্স্টে কি হয়? সাবজেক্ট, তারপর will। সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা এখানে will ব্যবহার করতে পারি, এবং will যেহেতু একটা মডেল ভার্ব, তাই এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ওকে? I will help you. আমি তোমাকে সাহায্য করব। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, তখন কি হবে? will এর পর একটা not ব্যবহার করতে হবে। আমি তোমাকে কল করব না, এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করার জন্য কি হবে? will not. ওকে? I will not, or I won't. ওকে? I won't call you. আমি তোমাকে কল করব না। ওকে? নেগেটিভ সেন্টেন্স করতে হলে will not আর won't। তারপর দেখব আমরা would এর ব্যবহার। would কে আমরা অতীতের ভবিষ্যৎ আকারে ব্যবহার করি। অতীতের ভবিষ্যৎ বলতে কি বুঝাচ্ছি? অতীতে আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলে পরিকল্পনা করেছিলেন, এরকম। যেমন আমি ভেবেছিলাম আজ বৃষ্টি হবে। সে বলেছিল সে আগামীকাল আসবে। ওকে? এগুলো কি অতীত। অতীতে ভবিষ্যতের কথা বলা হয়েছিল। বর্তমানে কি এটা অতীত হয়ে গেল না? তখন would এর ব্যবহার হবে। যেমন আমি ভেবেছিলাম, তখন কি হবে? I thought. I thought মানে কি? ভেবেছিলাম। ওকে? think এর পাস্ট হচ্ছে thought। আমি ভেবেছিলাম I thought আজ বৃষ্টি হবে, তাহলে কি হবে? ওয়েদার এর ক্ষেত্রে কিন্তু আমরা it কে সাবজেক্ট আকারে ব্যবহার করি। I thought it would। ওকে? এখানে কি হবে? would। এখানে would এর ব্যবহার করা হবে, কারণ এখানে কি বলা হয়েছে? অতীতে ভবিষ্যতের কথা বলা হয়েছিল। I thought it would rain. It would rain today. ওকে? আমি ভেবেছিলাম আজ বৃষ্টি হবে। ওকে, তারপরেরটা সে বলেছিল, এটাও কি অতীত। সে বলেছিল, অতীতে এই কথাটা বলেছিল সে আগামীকাল আসবে, তাহলে এটা হয়ে গেল অতীতের ভবিষ্যৎ। সেখানে would এর ব্যবহার হবে। সে বলেছিল, হি সেড। এখানে কি হবে? সেড। ওকে? সে বলেছিল হি সেড সে আগামীকাল আসবে। হি উড, এখানে would এর ব্যবহার হবে। ওকে? হি উড কাম টুমরো। ওকে? হি উড কাম টুমরো। সে আগামীকাল আসবে বলে সে বলেছিল। তাহলে অতীতে আমি ভবিষ্যতের কোনো কথা বলেছিলাম, এটাকে বলার জন্য উড ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সটা শুধুমাত্র থাকতো সে আগামীকাল আসবে, তখন হতো হি উইল কাম টুমরো। কিন্তু এখানে বলা হয়েছে সে বলেছিল সে আগামীকাল আসবে, তাহলে এটা কি হয়ে গেল? অতীতের একটা সেন্টেন্স হয়ে গেল। তাই এখানে উড এর ব্যবহার করতে হবে। হি সেড হি উড কাম টুমরো। ওকে? তো যখন আমরা কাউকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে কাউকে অনুরোধ করি অথবা কোনো প্রস্তাব দেই, তখন আমরা would এর ব্যবহার করব। যেমন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এখানে আমি কি করছি? বিনয়ের সাথে, ভদ্রতার সাথে অনুরোধ করছি, তখন would এর ব্যবহার হবে। would you। ওকে? would you help me? তুমি কি would you help me? তুমি কি আমাকে সাহায্য করবে? would you help me? ওকে? তারপর তুমি কি চা খেতে পছন্দ করবে? এখানে দেখেন প্রস্তাব করা হচ্ছে। আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চা খেতে পছন্দ করবে? কাউকে প্রস্তাব করার জন্য আমরা কি করব? would এর ব্যবহার করব। would you like? ওকে? would you would you like would you like to, যদি লাইক থাকে তাহলে to হবে। would you like to have? ওকে? would you like to have some tea? some tea। would you like to have some tea? তুমি কি চা খেতে পছন্দ করবে? তাই আমি এখানে কি করছি? প্রস্তাব করছি। প্রস্তাব করার সময় কি হবে? আমরা যদি কাউকে কোনো কিছু প্রস্তাব করি, তখন আমরা would এর ব্যবহারটা করব। তুমি কি চা খেতে পছন্দ করবে? would you like to have some tea?
আরেকটা সেন্টেন্স উদাহরণ দেই, তুমি কি আমার সাথে সিনেমা দেখতে চাও? এখানে কি করা হচ্ছে? প্রস্তাব করা হচ্ছে। তখন আমরা উড ইউ লাইক টু এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। উড ইউ লাইক টু ওয়াচ আ মুভি উইথ মি? ওকে। তারপর উড এর আরেকটা ব্যবহার দেখব, সেটা হচ্ছে অতীতের অভ্যাস। অতীতে আমি কোনো কাজ করতাম কিন্তু বর্তমানে আর করি না, তখন আমরা উড এর ব্যবহারটা করব। যেমন আমি প্রতিদিন পার্কে যেতাম। ধরেন আমি অতীতে প্রতিদিন পার্কে যেতাম কিন্তু বর্তমানে আর যাই না। এটা কি হয়ে গেল? অতীতের একটা অভ্যাস হয়ে গেল। আই উড, ওকে? আই উড প্লে। আই উড প্লে ইন দ্য পার্ক। ইন দ্য পার্ক, আই উড প্লে ইন দ্য পার্ক। প্রতিদিন তাহলে কি হবে? এভরি ডে। ওকে? এভরি ডে। এটা হচ্ছে গিয়ে অতীতের একটা অভ্যাস। আমি প্রতিদিন পার্কে খেলতাম। আই উড প্লে ইন দ্য পার্ক এভরি ডে। ওকে। সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত। এটাও তার হচ্ছে কি অতীতের একটা অভ্যাস। কিন্তু বর্তমানে সে আর সকালে উঠতে পারে না। তখন এখানে উড এর ব্যবহার হবে। যেমন হি হি উড হি উড wake up. Okay, he would wake up early, early in the morning. Okay, in the early in the morning. সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত, কিন্তু এখন আর যায় না। তাই এটা হচ্ছে অতীতের একটা অভ্যাস। এখানে উড হবে। হি উড ওয়েক আপ। ওকে, ওয়েক আপ মানে কি? ঘুম থেকে ওঠা। হি উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আর উড এর পরও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। ওকে, এটা মনে রাখবেন। এখন আমরা ওডের ৪ নাম্বার নিয়মটা দেখব। এটা একটু ইন্টারেস্টিং। যেমন আমরা অনেক সময় অনেক ধরনের কথা বলি যেটা অসম্ভব, অবাস্তব। যেমন আমি যদি ধনী হতাম, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। এখানে একটা অবাস্তব কথা বলা হচ্ছে। আমি ধনী না এবং আমি বলছি যদি আমি ধনী হতাম তাহলে আমি এই কাজটা করতাম। তখন উডের ব্যবহার হবে। আরেকটা, সে যদি বেশি পড়াশোনা করত তাহলে পরীক্ষায় পাশ করত। এখানে কি একটা অবাস্তব। সে বেশি পড়াশোনা করেনি। ওকে? তাহলে সে পরীক্ষায় পাশ করত, এখন করেনি। এটা হচ্ছে একটা অবাস্তব ঘটনা। অবাস্তব বা কাল্পনিক ঘটনা নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা উড এর ব্যবহারটা করি। যেমন যদি আমি ধনী হতাম তাহলে কি হবে? ইফ আই ওয়্যার। যেহেতু এটা অবাস্তব এজন্য এখানে সেকেন্ড কন্ডিশনালে ওয়্যার হবে, ওয়াজ হবে না। ইফ আই ওয়্যার রিচ, আমি যদি ধনী হতাম, আই, ওকে, আই উড, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আই উড ট্রাভেল অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা বিশ্ব। ওকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে আমি কি করতাম? ভ্রমণ করতাম। ওকে, তারপর সে যদি বেশি পড়াশোনা করত, তাহলে এখানে যদি আছে তাহলে ইফ হবে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, ইফ সে যদি বেশি পড়াশোনা করত, ইফ হি স্টাডিড, ওকে, স্টাডিড মোর, সে যদি বেশি পড়াশোনা করত, মোর, হি উড, এখানে কি হবে? উড এর ব্যবহার হবে। হি উড পাস, হি উড পাস দ্য এক্সাম। ওকে, দ্য এক্সাম, সে এক্সাম পাস করত। ওকে, আচ্ছা। এখন দেখি উড এর আরেকটা ব্যবহার যেটা বি এর সাথে যুক্ত করে হয়। যেমন উড বি, কোনো সম্ভাবনা, কল্পনা বা অনুমান করি যখন আমরা, তখন আমরা উড বি এটা ব্যবহার করি। উড বি, যেমন সে এখন বাসায় থাকতে পারে। থাকতে পারে এখানে অনুমান করা হচ্ছে, সম্ভাবনা আকারে ব্যবহৃত হচ্ছে যে সে থাকতে পারে। তখন উড বি এর ব্যবহার হবে। তারপর এটা হয়তো অনেক দামি হবে, এটাও এখানে কি অনুমান করা হচ্ছে বা এখানে সম্ভাবনার কথা বলা হচ্ছে। তখন আমরা উড বি এর ব্যবহার করব। যেমন সে এখন বাসায় থাকতে পারে, he would be, okay? He would be, he would be at home. At home, at home now. Okay, সে এখন বাসায় থাকতে পারে। He would be at home now. তারপর এটা হয়তো অনেক দামি হবে। It would be, okay? এখানে would be সম্ভাবনার কথা বলা হচ্ছে, would be ব্যবহার হবে। It would be very expensive. Very expensive. Okay? এটা দামি হতে পারে। Expensive. It would be very expensive. এখন আমরা দেখব উড হ্যাভ এর ব্যবহার। উড হ্যাভ এর ব্যবহারটা মনে রাখবেন, একটু খেয়াল করবেন। উড হ্যাভ কিন্তু আমরা শুধুমাত্র অতীতে সেন্টেন্স যখন বলি, অতীতের একটা ঘটনা অন্যরকম ঘটতে পারত, আমি কোনো একটা কাজ করতাম বাট আমি করিনি, এরকম যখন সেন্টেন্স আমরা বলি তখনই কিন্তু আমরা উড হ্যাভ এর ব্যবহারটা করে থাকি। উড হ্যাভ এর পর কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। ওকে, যেমন
আমি তোমাকে কল করতাম কিন্তু আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। ওকে, এখানে দেখেন আমি তোমাকে কল করতাম মানে আমি তোমাকে কল করতে পারতাম। আমার করার অ্যাবিলিটি ছিল। আমি তোমাকে কল করতাম। কিন্তু যেহেতু আমি ফোন হারিয়ে ফেলেছিলাম আমি তোমাকে কল করিনি। তাহলে অতীতের কোনো একটা ঘটনা অন্যরকম ঘটতে পারত কিন্তু ঘটেনি। এখন এসে আমরা হয়তো আফসোস করে থাকি। এটাকে বোঝানোর জন্য আমরা would have এর ব্যবহারটা করি। যেমন সে তোমাকে সাহায্য করত কিন্তু করেনি। ওকে, সে সাহায্য করত কিন্তু সে কি করেছে? করেনি। আমি তোমাকে কল করতাম। তাহলে কি হবে? I would have এখানে would have এর ব্যবহার হবে। ওকে? I would have আর would have এর পর সবসময় verb এর past participle form হবে। I would have called you ওকে? I would have called you আমি তোমাকে কল করতাম। বাট আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। But I had lost my phone ওকে? I had lost my phone আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। এখন এখানে had lost কেন হলো? কারণ এটা হচ্ছে past perfect মানে কল করার আগেই আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছিলাম। তাহলে এটা কি হয়ে গেল? অতীতেরও অতীত। তখন এটাকে বলার জন্য had lost বলতে হবে। I had lost my phone সে তোমাকে সাহায্য করত। তখন কি হবে? He he would have ওকে সাহায্য করত। He would have helped you সে সাহায্য করত। সে তোমাকে সাহায্য করত কিন্তু বাট সে করেনি। বাট he didn't ওকে? did not এখানে কি হবে? করেনি। did not বা সে করেনি। ওকে? তাহলে would have অতীতে কোনো একটা ঘটনা অন্যরকম ঘটতে পারত কিন্তু সেটা ঘটেনি। সেটাকে বোঝানোর জন্য আমরা would have এর ব্যবহারটা করে থাকি। আশা করছি will, would এবং would have এই তিনটার ব্যবহারটা আমরা শিখতে পেরেছি কখন কোনটা হয় এবং ফার্স্টে যে আমি সেন্টেন্সটা দিয়েছিলাম এখন আপনারা ট্রাই করেন যে এখন আপনারা সেটা ইংরেজিতে বলতে পারছে কিনা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।